নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল একটা বিস্কুটের জন্য দেখো লেজ নাড়াতে নাড়াতে এত আনন্দ করে খেতে আসছে, কিন্তু আসতে পারছে না। আসলে কি বলো তো, দুটো বাচ্চা বিড়াল এখানে দাঁড়িয়ে আছে, তো ওদের ভয়ে কিন্তু কিছুতেই আসতে পারছে না। এখানে এত মুষলধারা বৃষ্টি হচ্ছে না, মানে এখন যে ভয়েস দিচ্ছি তখন আর কি, মানে আমারই অসুবিধা হচ্ছে ভয়েস দিতে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভয়েস দেওয়ার জন্য, কিন্তু দেখলাম যে রাত হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু দিতে বাধ্য হয়েছি। যাই হোক, তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। সকালবেলা একটু চা নিয়ে বসেছি, ওকে বিস্কুট দিয়ে এলাম। মানে কুকুরটা তো কথাও বলতে পারে না, বিড়ালও যেমন কথা বলতে পারে না, কুকুরও কথা বলতে পারে না, তাই না? ওদের তো কোনো স্বাধীনতা নেই। আমরা তো কথা বলতে পারি, আমাদের তো স্বাধীনতা আছে, ভাবনা চিন্তা সবটা করারই আমাদের স্বাধীনতা। যেহেতু কথা বলতে পারি, আমাদের চিন্তা ভাবনাও করতে পারি, আমাদের সবটা স্বাধীনতা আছে। তো আমরা কথা বলতে পারি বলে, আমরা কথা বলার অধিকার আছে বা স্বাধীনতা আছে বলে আমাদের একটা কথার দ্বারা যে কেউ কষ্ট পাবে বা কারো আত্মসম্মানে ঘা লাগবে, সেটা কিন্তু ঠিক না, তাই না বলো? আমাদের কথাটাকে কিন্তু সবসময় খুব যত্ন করা উচিত, যে আমাদের কথার দ্বারা কেউ কষ্ট পাক বা কারো আত্মসম্মানে ঘা লাগুক, সেটা কিন্তু একেবারে মানে সেটা অন্যায় বললেই চলে। কিন্তু সেটা আমাদের দেখবে তো, একটা কথার দ্বারা যে সমস্যাটা আমরা সমাধান করতে পারি, সেটা না করে কিন্তু কত কী উপায় আমরা খুঁজে বেড়াই যে কী করে সমস্যাটা সমাধান করা যায়। কিন্তু কিন্তু এটা একটা কথার দ্বারাই কিন্তু সে সমস্যাটার সমাধান হয়ে যায়, সেটা কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। আর এখানে দেখো, দোতলাটা কিন্তু আমিই নোংরা করি, আবার আমিই পরিষ্কার। যেহেতু দোতলায় কেউ যায় না, থাকাও হয় না, যদিও ঘরটা মানে দোতলাটা তেমন দেখাবার কিছু নেই বা তেমন জিনিসপত্র কিছু নেই, কিন্তু ঘরটা তো আছে। আমরা সব মেয়েরাই ঘরটা ছোট হোক বড় হোক যেমনই হোক না কেন, কিন্তু এইটা পরিষ্কার রাখার জন্য বা সুন্দর রাখার জন্য বা এটাকে দেখতে কী করে ভালো লাগবে, সেটার জন্য কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি, বা সারাদিন কিন্তু এটা নিয়ে থাকতে আমরা ভালোবাসি। সেটা বাবার ঘরে হোক আর মানে শ্বশুর ঘরেই হোক, যেখানেই আমরা, যে মেয়ে মানে সব মেয়েরাই যেখানেই আমরা থাকি না কেন, সেই জায়গাটায় কিন্তু আমরা সবসময় মানে পরিপাটি বা টিপটপ যেমনই হোক, ছোট হোক বড় হোক যেমনই হোক, আমরা কিন্তু টিপটপ বড় মানে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু সবসময় আমরা চেষ্টা করি। এটাই কিন্তু আমরা করি আর কি, সবাই আমরা সব মেয়েরাই করি। যাই হোক, দোতলাটা কিন্তু অফ ক্যামেরা পুরো ঘরটা মোছা হয়ে গেছে, শুধু এই জায়গাটা বাকি ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেটা বলছিলাম, মানে কথা একটা আছে না, যে ভালো মানুষ হতে কিন্তু ডিগ্রি লাগে না, ভালো মনের দরকার। মানে ভালো মানুষ হতে কিন্তু ভালো মনটারও খুব দরকার, সেটা কিন্তু আমাদের সবারই জানা উচিত। আর এখানে দেখো, মানে দোতলাটা মোছা হয়ে গেছে, মুছে আমি একটা দিন কীভাবে দিনটা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর কাজ করতে আমি প্রচুর ভালোবাসি, সেটা কিন্তু আমি ছোটোর থেকেই আমি কাজ করে আসছি, এখনও অবধি করছি। জানি না কতদিন করতে পারবো, যতদিন হয়তো পারবো ততদিন করব, আর যখন পারবো না তখন করব না। ফ্রিজের উপর তেমন কিছু রাখি না, যেহেতু রান্নাঘরে তো তেল কাজটা হয়, ওই জন্য তেমন কিছু রাখা হয় না, মানে টুকটাক জিনিস রাখি আর কি। সেটা গুছিয়ে নিলাম, একেবারে স্নান করে চলে এলাম আমাদের বাগানে। দেখো, এই বিড়াল দুটোর জন্য কিন্তু কুকুরটা সকালবেলা আসতে এত ভয় পাচ্ছিল। যাই হোক, এখন বড় বিড়ালগুলো মানে বেশ কিছুদিন ধরে আসছে না, হয়তো মানে ওরা মা হবে, মা আবার তো মা হওয়ার ওদের সময় হয়ে গেছে। তো ওদের তো এইভাবেই চলে, কিছুদিন পর পর তো ওরা মা হয়। যাই হোক, ফুল তোলা হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আমাদের বাগানে এত শামুক, এত শামুক না, তার জন্য বাগানে কিচ্ছু হতে চাইছে না। আসলে কি বলতো, আমাদের পিছনে মানে ভদ্রলোক বাড়ি করেছেন কিন্তু থাকেন না, আমার স্নান পুজো হয়ে গেছে আর থাকেন না, কিন্তু ওদের বাগানে এত শামুক না, আর অন্য কিছু দেখাও যায় না, ওরা বাগানে কিছু মানে কিছু করেও নি, শুধু শামুকে আছে আর কি। কোথার থেকে এসছে ঈশ্বর জানে। আর এই শামুকগুলো তো এই বাগানেও আসে, তো সুতরাং বাগানে তো শামুক থাকলে তো বাগানে কিচ্ছু হবে না, কিন্তু ফেলা হয়, ফেললে কি এই ফেলা হয় আবার এই চলে আসে, এইভাবে চলছে আর কি। তো জানি না এটা মানে নিষ্পত্তি কী করে হবে, সেটা আমার জানা নেই। যাই হোক, স্নান করেও পুজো দেওয়া হয়ে গেছে, আর স্নান করেও পুজো দিয়ে রান্না করার আগে কিন্তু আমি এই কাজটা আগেই করি আর কি। ভাতের চালটা আগে নিয়ে আগে ভিজিয়ে রাখি, এটা আমরা সবাই জানি। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা ভালো হয়, তাড়াতাড়ি হয়, ভালোও হয় আর কি, সেটাই আর কি করে নিলাম। তো এই কাজটাও তো মানে যেটা যখন করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। আমার মনে হয় আমরা যারা ব্লগ ভিডিও করি না, তারা কিন্তু আমরা ভালো আছি। হয়তো এক এক সময় ভাবি যে ভিউয়ার্স হয় না, দেখ করবো না, ছেড়ে দেবো, কিন্তু ভালো আছি, সময়টা কাটে বা কিছু অন্য ভাবনা চিন্তা আছে না, তো পোহাটাও খেয়ে নিলাম, আর এদিকে একটু লেবু দিয়ে খেয়েছি, আর ঠাকুরের প্রসাদটাও খেয়ে নিলাম।
আমি যদিও পোহা খুব একটা পছন্দ করি না, কিন্তু করা হয় তো, যেদিন বেশি হয়ে যায় সেদিন আমি খাই আর কি। যাই হোক, সকালে করেছিলাম আর কি বরের জন্য। তো যেটা বসিয়ে দিয়েছি, এখানে আজকে কুন্দুরি ভাজা হবে। তো কুন্দুরি ভাজা আমরা 3 জনেই পছন্দ করি। এটা পেঁয়াজ দিয়েও করলেও ভালো লাগে, পেঁয়াজ ছাড়া করলেও ভালো লাগে। তো আমি আজকে পেঁয়াজ দিয়ে করলাম আর কি। আর কিছু রান্না করব না, মাংস আনা হয়েছে, মানে কুন্দুরি ভাজা মাংস এই দুটো হলেই হয়ে যাবে। মাংস হলে তো তেমন কিছু লাগে না আর। তো এই দুটো রান্নাই করব। আর এখানে ভাজাটা বসিয়ে বিছনাটাও তুলে নিলাম। তো যেটা বলছিলাম না, যখন যেটা করি তখন সেটাই মানে একটা দিন আমি কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তা আমরা মনে হয় যে আমাদের আর হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে যেতে হয় না, যদিও সোশ্যাল মিডিয়ায় এখন আমরা সবাই ব্যস্ত, ইউটিউব নিয়ে এখন থাকতেই ব্যস্ত, এখন ওদিকে আর যাওয়াই হয় না। যদিও ভালোও লাগে, সময়টা কাটে। আর এত সুন্দর সুন্দর কমেন্ট, মানে আমাদের সবারই কমেন্ট পড়লে এমনি মনটা ভালো হয়ে যায়। পজিটিভ, মনটাও পজিটিভই থাকে, নেগেটিভ আর থাকে না, যায় তাই না বলো? এটা হয়তো আমাদের সবার, যদিও একের সময় খারাপ লাগে যে এত কষ্ট করে করি, ভিউয়ার্স থাকে না, বন্ধ করে দেবো, কিন্তু কোথাও না কোথায় একটু না একটু হলেও ভালো লাগা কাজ করে। আর এই জায়গাটা যেহেতু খোলা না, তার জন্য কিন্তু মানে ধুলো আর দরজার সঙ্গে, তো তার জন্য ধুলোবালি তো হয়। তো দুদিন অন্তর অন্তর মোছা হয়, তো আজকেও মুছে নিচ্ছি, যেহেতু ভাজাটা বসেছে। একবার নাড়িয়ে এসেছি, এসে দেখো উপরে পয়সা কয়েন ছিল, সেটাও পড়ে গেছে আর কি। তো সেটা তুলে নিলাম। তো এটা মুছে নেব, মুছে পরিষ্কার করে আবার জায়গা গুছিয়ে রাখবো। এটা তো আমরা সবাই করি, কিছু না কিছু তো কাজ আমরা করতে। আর আমি ছোটোবেলাতেই বললাম, ছোটোবেলাতেই কাজ করে আসছি, এখন অবধি করছি। তো কাজ করতে যেহেতু আমি ভালোবাসি, কাজও আমাকে ছাড়ে না, ওরাও আমাকে খুব পছন্দ করে, মানে কাজ বলে তুইও কর, পছন্দ যখন করিস কাজ করে যা। কাজ করা তো ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকে, মনও ভালো থাকে, আর অন্যদিকে মনটাও থাকে না। তাই নিজের কাজ নিজে করা ভালো। সেটা কাজটা কোনো কাজই ছোট না, সব কাজই মানে নিজের কাছে সব কাজই বড়, তাই না বলো? আর এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। তো গুছিয়ে সবটা সাজিয়ে গুছিয়ে নিলাম, যা আছে সেটা দিয়েই সাজিয়ে গুছিয়ে, আহামরি কিছু না থাকলেও যেটা আছে সেটা দিয়েই সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি। তো যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকে কিন্তু নিজের কথাটাকে কিন্তু নিজেদের যত্নবান হওয়া উচিত, নিজের ওটাকে খুব যত্ন করে রাখা উচিত। প্রত্যেকের প্রতি আমাদের ব্যবহারটা ভালো রাখা উচিত। ব্যবহার দিয়ে কিন্তু আমাদের একটা কথার দ্বারা কিন্তু দেখো সবটা গুছিয়ে নিলাম। দেখো কত রোদ উঠেছে না, এখন যে ভয়েস দিতে বসেছি, এখন কিন্তু মুষলধারা বৃষ্টি হচ্ছে। হয়তো তোমাদের আমার কথা শুনতে একটু অসুবিধা হতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। আমি অনেকক্ষণ মানে থেমেছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে ভয়েসটা দেবো কি দেবো না ভাবছি। আর এখানে একটু তেল বেশি হয়েছিলো, তাই জন্য কড়াইটাকে একটু কাত করে এইভাবে করলে তেলটাও নিচে পড়ে যায়, তাহলে আর ভাজার মধ্যে বেশি তেলটা থাকে না। অনেক সময় হয়ে যায় তেল একটু একটু মাঝে মধ্যে পড়ে যায়, তো সবসময় তো এক মাপে থাকে না, তাই না বলো? আর যেটা বললাম না, মাংসটা এনেছে, এটা একটু মানে অফ ক্যামেরা সাঁতলে নিয়েছি, যদিও ভালো করে ভাজিনি। তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে তুলে ধরেছি। তো আমি শুধু মানে জিরে গুঁড়ো দিই না, শুধু ধনে গুঁড়ো দিয়ে করি আর কি। এখানে টক দই দিয়েছি আর ধনে গুঁড়ো, তো এটা দিয়ে ম্যারিনেট করবো আর কি। টক দইটা দিলাম, আর নুন হলুদ তো দেবই, আর এখানে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, এই কয়েকটা জিনিস দিয়ে মাংসটাকে মেখে নেব। আর জিরে গুঁড়ো দেবো না, ফোড়নে শুধু গোটা জিরে দিই, আর আলাদা করে কোনো, দেখো সবটা দেওয়া হয়ে গেছে, আমি মেখেও নিচ্ছি। এটা তো হাত ছাড়া মাখা ভালো হবে না, তো হাত দিয়েই মাখতে হবে, ওই জন্য অফ ক্যামেরা হাত দিয়ে মেখে নিয়েছি। হাত আমাদের হলো মানে হাতটাই আমাদের সব, যে হাতে আমরা কাজ করি, সেই হাতে খাই, সেই হাতেই সব আমাদের, তাই না বলো? বাচ্চা মানুষ করেছি সেই হাতে। তো দেখো এদিকে তেলের মধ্যে আমরা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দেবো আর কি। তো পেঁয়াজ বাটি না, মানে পেঁয়াজ পেস্ট করি না, শুধু আদা রসুন পেস্ট করি, পেঁয়াজটা এইভাবে দিই আর কি। তা আমি যেভাবেই করি সেটাই তোমাদের, আর আদা রসুন বাটাটাও দিয়ে একেবারে কষিয়ে নিয়েছি, টমেটোটাও একবারে পেস্ট করে দিয়েছিলাম, সেটাও একবারে। তা আমাকে এক দাদা মানিকতলায় থাকতেন আর কি আগে, এখন উনি দুবাইটা, আগে হয়তো বলেছিলাম কথাটা, কি আমার মনে পড়ছে না। যাই হোক, উনি এখন দুবাই থাকেন, উনি মানে ওরা ফ্যামিলি সব দুবাইয়ের আর কি, ওনারা দুবাইতেই থাকেন। তো উনি আমাকে মাঝে মাঝে ভিডিও দেখেন, তো উনি বাংলাটা খুব কম বোঝেন, তো আমাকে বলেছিলেন যে বাংলায় ইংলিশে করার জন্য আর কি, ট্রান্সলেট করার জন্য। আমি আসলে করি না কেন, তো আমি বলেছি আমি আসলে করি না, যেহেতু আমার মা দেখে, তো মা, যার জন্য আমি আমাকে মাঝে মধ্যে দেখাই আর কি, যার জন্য মাকে তো কোনো অনেকেই জানো, মার কথা মানে বললে
দেখো এদিকে ছেলে বিছনা তোলা হয়ে গেছে, ছেলে খেয়ে অফিসেও চলে গেছে। অনেক কাপড় কেচেছিলাম, কত সুন্দর রোদ উঠেছিল। এখন কিন্তু মানে যখন ভয়ে যাচ্ছি তখন কিন্তু মুষলধারে বেশি মাংসটাও হয়ে গেছে। আর একেবারে সন্ধ্যায় চলে এলাম। তার জন্য কিন্তু ইংলিশে আমি দিই না, যেহেতু মা দেখে। মার জন্য তো কিছু করতে পারি না, যেহেতু আমি অনেক দূরে থাকি। মাকে ইচ্ছা করলেও গিয়ে দেখতে পারি না, শুধু আমার কথাটা শোনে আর আমাকে একটু দেখে। তার জন্য কিন্তু আমি ইংলিশে করি না। যেমন দাদাকে আমি বলেছি, আর এখনও বলে দিলাম আর কি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সন্ধ্যা থেকে ব্লগটাও শেষ করলাম। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো। আর একটা লাইক দিও সবাই। ঠাকুর পুজো দিতে যাবো এখন, দেখো কত অন্ধকার করে দিয়েছে, বৃষ্টি আসছে।